আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বই নিয়ে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 7 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। সালাত। পূর্ববর্তী শ্রেণীতে আমরা ইবাদত কি তা জেনেছি, সালাতের পরিচয়, সালাতের আহকাম ও আরকাম এবং সালাত আদায়ের নিয়ম সম্পর্কে জেনেছি। এই শ্রেণীতে আমরা সালাতের ওয়াজিব, তাশাহুদ, দুআই কুনুত এবং মুনাজাত দোয়া সম্পর্কে জানব। সালাতের ওয়াজিব। সালাত আদায়ের জন্য কিছু ফরজ ও ওয়াজিব কাজ রয়েছে। ফরজ কাজগুলোকে বলে আহকাম ও আরকান। এই ধরনের কাজ 13টি। তাহলে এই ধরনের কাজ কয়টি? 13টি। সালাতের ওয়াজিব কাজ কয়টি? 13টি। এই সম্পর্কে আমরা চতুর্থ শ্রেণীতে বিস্তারিত জেনেছি। এই শ্রেণীতে আমরা সালাতের ওয়াজিব সম্পর্কে জানব। যেমন কিবলার দিকে দাঁড়ানো। এখানে ওয়াজিব এটি আরবি শব্দ, এর অর্থ অপরিহার্য কাজ, মানে যেটা করতে হবে। এরকম ওয়াজিব, সালাতের ওয়াজিব হলো কয়টি? 14টি। তো এখানের মধ্যে 14টি আছে, এগুলো তোমরা সুন্দর করে দেখে নিবে। 14টি কাজ কি কি, এখান থেকে তোমাদের প্রশ্ন উঠতে পারে যে সালাতের ওয়াজিবের যে 14টি কাজ আছে সেগুলা। তো এখানের মধ্যে দেখো মোট 14টা দেওয়া আছে। ক নম্বরে বলেছে কি, পোস্টার বা ছবি দেখে সালাতের ওয়াজিব সম্পর্কে আলোচনা করি, কাজটি জোড়াই করি। তো তাহলে এখানে তুমি চাইলে লিখতে পারো, সালাতের ওয়াজিব হলো নামাজের এমন গুরুত্বপূর্ণ কাজ যা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামাজ নষ্ট হয়ে যায় এবং ভুলে ছেড়ে দিলে সিজদাহে সাহু দিতে হয়। নামাজ শুদ্ধভাবে আদায় করতে হলে ওয়াজিবগুলো জানা ও মানা খুব জরুরি। তাহলে এখান থেকে তোমরা প্রথমটা থেকে এই বিষয়টা লিখতে পারো। 2 নম্বরে বলেছে সালাতের ওয়াজিব সমূহের একটি তালিকা তৈরি করি, কাজটি একাকী করি। তো এখানে যে 14টা আছে এটার আমরা কি করব? তালিকা তৈরি করব ওয়াজিব সমূহের। তাহলে প্রথমে লিখতে পারো তাকবীরে তাহরিমা বলা, এরপরে হলো যে কেরাত দাঁড়িয়ে পড়া ফরজ নামাজে, এরপর হলো সূরা ফাতিহা পাঠ করা, সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা বা আয়াত পড়া, কেরাতের আগে রুকু না করা, রুকুতে সোজা হয়ে স্থির থাকা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, সিজদায় যাওয়ার আগে ঠিকভাবে বসা, 2 সিজদার মাঝে স্থিরভাবে বসা, সিজদা সঠিকভাবে আদায় করা, শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করা, 2 রাকাতের বেশি নামাজে প্রথম বৈঠকে বসা, নামাজের সব কাজ ধারাবাহিকভাবে আদায় করা, সালামের মাধ্যমে নামাজ শেষ করা। তো এই যে এখানে 14টা কাজ রয়েছে, এটা তোমরা এখানে বক্সের মধ্যে সুন্দর করে লিখতে পারবে। ঘতে বলেছে শিক্ষকের সহায়তায় সালাতের ওয়াজিব সমূহ অনুশীলন করে দেখাই, কাজটি দলগতভাবে করি। ঘতে শিক্ষকের সহায়তায় সালাতের ওয়াজিব সমূহ অনুশীলন, শিক্ষকের সহায়তায় সঠিক নিয়মে তাকবীর, এরপরে হলো যে কি কেরাত, রুকু, সিজদা, বৈঠক অনুশীলন করতে সালাতের ওয়াজিব সমূহ যথাযথভাবে আদায় করা হয়। তো এখান থেকে তোমরা এই বিষয়গুলো ধারাবাহিকভাবে দেখবে। এরপরে আছে তাশাহুদ। সালাত বা নামাজ আদায় করার জন্য তাশাহুদ পাঠ করতে হয়। তাশাহুদ এটি আরবি শব্দ, এর অর্থ হলো সাক্ষ্য, খুবই বেশি গুরুত্বপূর্ণ। এর অর্থ কি? সাক্ষ্য। এটি আত্তাহিয়াতু নামে পরিচিত, যার অর্থ শুভেচ্ছা বা অভিনন্দন। তাহলে আত্তাহিয়াতু অর্থ কি? শুভেচ্ছা বা অভিনন্দন। একজন সালাত আদায়কারী যখন দ্বিতীয় ও শেষ রাকাতের বৈঠকে বসে তখন তাশাহুদ পাঠ করতে হয়। তাশাহুদ পাঠ করার মাধ্যমে সালাত আদায়কারী মহান আল্লাহর মহিমা ঘোষণা করেন। এর মাধ্যমে তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহান আল্লাহর পুণ্যবান বান্দাদের প্রতি সালাম জানান। তো তাশাহুদ আছে, এখানে তাশাহুদটা পড়বে, এর উচ্চারণ এখানে দেওয়া আছে, অর্থ দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিবে। যদি পড়িয়ে দিতে হয় নিশ্চয় আমাকে জানাবে। এরপর এখানে কতি কি বলেছে, শিক্ষকের সঙ্গে সঠিক উচ্চারণে অর্থসহ তাশাহুদ পাঠ করি, কাজটি দলগতভাবে করি। তো তোমরা এটা সুন্দর করে পাঠ করবে এবং দলগতভাবে কাজটি করবে। এরপরে দুআই কুনুত। সালাত আদায়ের সময় বিভিন্ন দোয়া পাঠ করতে হয়, সেগুলোর মধ্যে একটি হলো দুআই কুনুত। এই দোয়াটি বিতিরের নামাজে পাঠ করতে হয়। ইশার সালাতের পর থেকে শেষ রাতের পূর্ব পর্যন্ত যে কোনো সময় বিতির নামাজ আদায় করা যায়। তাহলে দুআই কুনুত সাধারণত আমরা ওইখানেই পড়ি। এই সালাতের 3য় রাকাতের কেরাত পড়ার পর দুআই কুনুত পড়তে হয়। কুনুত এটি আরবি শব্দ, এর অর্থ বিনয় বা আনুগত্য। দুআই কুনুত পাঠ করার উদ্দেশ্য হলো নামাজে দাঁড়ানো অবস্থায় মহান আল্লাহর কাছে সাহায্য, ক্ষমা ইত্যাদি প্রার্থনা করা। এই পাঠে আমরা সঠিক উচ্চারণে দুআই কুনুত পড়া শিখব। তো এখানে দুআই কুনুত আছে, তার বাংলা উচ্চারণ এখানে আছে, এরপর অর্থ এখানে আছে, আর আরবিটা এখানে দেওয়া আছে। এটা তোমরা নিজেরা পড়ে নিবে সুন্দর করে, এখান থেকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। এরপর বলেছে শিক্ষকের সঙ্গে সঠিক উচ্চারণ অর্থসহ দুআই কুনুত পাঠ করি, কাজটি দলে করি। এরপর দেখো মুনাজাতের দোয়া। মুনাজাত এটি আরবি শব্দ, এর অর্থ হলো গোপনে কথা বলা,
চাওয়া, প্রার্থনা করা, মহান আল্লাহর নিকট নিজের চাহিদা ও কৃতজ্ঞতা প্রকাশ করা ইত্যাদি। মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ও রক্ষাকারী। আমাদের উচিত তার নিকট নিজের চাহিদা, কৃতজ্ঞতা প্রকাশ করা। তার নিকট কিছু চাওয়ার উত্তম মাধ্যম হলো মুনাজাত। মুনাজাত একটি গুরুত্বপূর্ণ আমল। ফরজ সালাত শেষ হওয়ার পরে মুনাজাতটি দুআয় কবুল হওয়ার উপযুক্ত সময়। তাই আমরা সালাত আদায়ের পরে মহান আল্লাহর নিকট দোয়া করব। পবিত্র কোরআন ও হাদিসে মুনাজাতমূলক অনেক দোয়া রয়েছে। এই পাঠে আমরা কয়েকটি মুনাজাত দোয়ার সঠিক উচ্চারণ শিখব। তো এখানের মধ্যে কিছু দোয়া দেওয়া থাকবে, যেমন এখানে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ায় কল্যাণ দাও আর আখিরাতের কল্যাণ দাও এবং দোজখের আযাব থেকে আমাদের রক্ষা করো। সূরা আল বাকারা আয়াত 201। তো এরকম ছোট ছোট অনেকগুলো দোয়া আছে, দোয়াগুলো দেখবে, তোমরা এগুলো শিখে ফেলার চেষ্টা করবে এবং এগুলো তোমরা নামাজের মধ্যে ব্যবহার করবে। শিক্ষকের সঙ্গে সঠিক উচ্চারণ ও অর্থসহ মুনাজাতের দোয়াগুলো পাঠ করি, কাজটি দলগত করি।